কোরআন মজিদে যে শিয়া হয়ে উল্লেখ করেছে আল্লাহ, আমরা সেই শিয়া। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি এর বাইরে কেউ থেকে থাকে, সেও দাবি করুক কোরআন মজিদের যে শব্দ শিয়া সম্পর্কে উল্লেখ হয়েছে, আমি সেই শিয়া। প্রথমত তো কেউ নিজেকে শিয়া বলবেই না, আমরা ছাড়া কেউ নিজেকে শিয়া বলবেই না। কেন শিয়া বলবে না? যে আঙুর পাড়তে পারেনি তার কাছে আঙুর টক, যে আলম নিতে পারেনি তার কাছে আলম ছোঁয়া যাবে না বা বিদাত, যে শিয়ার দলের মধ্যে আসতে পারেনি তার কাছে শিয়া মানে খুব খারাপ। তাই সে কখনো নিজেকে শিয়া বলবে না। তাই কেউ নিজেকে শিয়া বলতে রাজি না। আর কোরআন পাকের মধ্যে একটাই মাযহাব আছে শিয়া, বাকি কোনো মাযহাব নেই। সালাওয়াত। 20 পারা সূরা আল কাসাসের মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছে শিয়া, মুসা শিয়া এবং তার উম্মতি শিয়া, তার ভক্ত শিয়া। 23 পারা সূরা সাফফাত 83 নম্বর আয়াতে বলছে ইব্রাহিম শিয়া এবং তার উম্মতি সব শিয়া। সালাওয়াত মুহাম্মদ। এরপর যদি কেউ নিজেকে গোপন করে যে আমি ওয়াহাবি হব, শিয়া হব না, তার ব্যাপার। আমি হারামি হব, শিয়া হব না, সেটা তার ব্যাপার। আমি চোর ডাকাত হব কিন্তু ভদ্র আর ভালো হব না, সেটা তার ব্যাপার। কিন্তু শিয়া ইসনাশারি কোরআন থেকে নবীর উম্মতি যারা, তার ভিতরে অনেক দল আছে। নবী নিজেই বলেছে ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়েজুন, আলী তুমি আর তোমার শিয়ারা কামিয়াবি, জান্নাতি, নাজাতি, তারাই উত্তীর্ণ হবে। এটা রাসূলুল্লাহর মুখ দিয়ে বার হয়েছে, রাসূলুল্লাহ নিজেই বলেছেন। অতএব কেউ যেন নিজেকে গোপন করবেন না, আড়াল করবেন না। আর শিয়ার পরিচয় হচ্ছে বাহাদুরি। শিয়ার পরিচয় বাহাদুরি। বিশ্বের সমস্ত মানুষ একদিকে, শিয়া আর একদিকে। প্রমাণ করিয়ে দিয়েছে ইরান, রাহবারে মুআজ্জম সৈয়দ আলী খামনাই, তিনি প্রমাণ করে দিয়েছে শিয়া কাকে বলে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঘরে দৌড় দিয়ে বসে থাকা এর নাম শিয়া না। ময়দানে নেমে লড়াই করা, চোখে চোখ দিয়ে লড়াই করা, এর নাম শিয়া। হকের বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে লড়াই করতে হবে, এর নাম শিয়া। হকের বিরুদ্ধে যাবে আর আপনি ঘরে বসে থাকবেন, যতই চিৎকার করেন, আপনি শিয়া না। ইমাম আপনাকে শিয়া মানবে না। আমি যতই চিৎকার করি আমি শিয়া। আমার সামনে নাউজুবিল্লাহ কোরআনকে কেউ অপমান করবে আর আমি ঘরে দৌড় দিয়ে থাকবো, আমি শিয়া না। কোরআনকে অপমান করছে, কোরআনকে অসম্মান করছে, ইমামকে অসম্মান করছে, ইসলামের বিরুদ্ধে কাজ করছে, ওখানে আমি গেলে আমার মাথা যাবে, যাই যাক, কিন্তু আমার ময়দানে নামতে হবে। যদি নামি তো শিয়া, না নামি তো আমি শিয়া না। সালাওয়াত। শিয়া হতে গেলে নবীর শিয়া হতে হবে, শিয়া হতে গেলে আলীর শিয়া হতে হবে, শিয়া হতে গেলে মারদাঙ্গি আনতে হবে। শরীরের ভিতরে মারদাঙ্গি, বোঝেন? পুরুষ, মার্দ, পুরুষ হতে হবে। মহিলার মতো, নারীর মতো হয়ে একটা পুরুষ যদি চলে তো সে শিয়া না। আল্লাহ নবী বলেছিলেন খাইবারে যুদ্ধে, আলম আমি কাল ওই ব্যক্তির হাতে দেবো যে নারী হবে। তাই তো? কাল ওই ব্যক্তির হাতে আলম দেবো যে, হ্যাঁ, মুখ পুড়ে থাকলে হবে? উত্তর দিতে হবে। কাল ওই ব্যক্তির হাতে আলম দেবো যে একটা বাচ্চা হবে, পুরুষ হবে। যারা উত্তর দিয়েছে আল্লাহ তাদের ভালো রাখুক, যারা উত্তর দেয়নি কায়ামত পর্যন্ত তারা খুঁজতে থাকুক। সালাওয়াত। আর আল্লাহ তাদের জবানকেও খুলে দিক। মুখ বুঝিয়ে থাকা মজলিস আমি পড়ি না, আমি একটু মুখ খোলা মজলিস পড়ি। মুখ খুলতে হবে, উত্তর দিতে হবে। কারণ ভুজভুজের মতন হয়ে থাকা, ওর ভিতরে শয়তান আসে আর অনেক রকমের চিন্তা ভাবনা আসে, আর বদমাইশের চিন্তাও আসে। মানে মাওলানা সাহেব কি বলছে, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, মানে ভালোটা বোঝার থেকে খারাপটা বেশি বোঝে। মানে আমি একটা উদাহরণ দেবো এখনই, তো আপনি ভালোর দিকে আপনার মন যাবে না, খারাপের দিকে যাবে। কারণ যেহেতু আপনার শয়তান গ্রাস করে বসে আছে। যদি আপনি ফারসা যায় পরিষ্কার মনে বসে থাকেন, আপনার একটা মন খারাপের দিকে 1 সেকেন্ডের জন্য যাবে না।
তাহলে রাসূলুল্লাহ বলেছিলেন কাল ওই ব্যক্তির হাতে আলম দেব যে পুরুষ হবে, নারী হবে না, মার্দাঙ্গি থাকবে তার মধ্যে। এইবার জেগে গিয়েছেন? এইবার আছেন আমার সাথে? পুরুষের মতো হবে, ইয়ালি ইয়ালি, পুরুষ হবে, পুরুষ, সেই ব্যক্তির হাতে আলম দেব। আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে যখনই ময়দানে যুদ্ধ করার জন্য কেউ ময়দানে নেমেছে, পুরুষ হয়ে নেমেছে, আর বাকি দেশগুলি সব নারী ও মহিলার পরিচয় দিয়েছে। ঘরে দৌড় দিয়ে মহিলার পরিচয় দিয়েছে, মেয়েদের পরিচয় দিয়েছে। এবার আপনি চুপ করে আছেন, আপনি তো বুঝতে পারবেন না, নাম বলতে হবে তারপরে বুঝবেন। সালাবাদ। সৈয়দ আলী খামনাই, রাহবারে মুআজ্জম সৈয়দ আলী খামনাই, তিনি একটা পুরুষ হওয়ার প্রমাণ দিয়েছেন। তিনিই পুরুষ, বীরের পরিচয় দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ওলামারা আছে বনি ইসরাইলের ওলামাদের থেকে উত্তম, বনি ইসরাইলের নবীদের থেকে উত্তম আছে। সাউন্ড ঠিক করতে হবে, আমার একে আওয়াজে সাউন্ড একেবারে নিচে এসে গিয়েছে। সালাওয়াত। ওলামাও উম্মতি আফজালু মিন আম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের যে নবীরা ছিল তাদের থেকে আমার উম্মতের ওলামারা উত্তম, আমার উম্মতের ওলামারা উত্তম। নবীজির উম্মতির যে ওলামা মাওলানা সাহেব, এরা উত্তম বনি ইসরাইলের নবীদের থেকে। এক শ্রেণীর পাবলিকের কাজ হচ্ছে আয় রোজগার করতে যতটা না সময় দেয় তার থেকে বেশি সময় ব্যয় করে ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করা। সব থেকে বেশি সময় কাটায় আলিমদের বিরুদ্ধে সমালোচনা করা, ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করা। এরা মরে গেলে এদের লাশের গন্ধ এত বার হবে, এদের কবরের পাশ দিয়ে মানুষ যেতে পারবে না, এমন পচা পচবে এদের লাশ। কবরে ঢোকানোর আগে, দাফন করার আগে এদের লাশ পচে যাবে। যারা ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করে, ওলামাদের ইজ্জত বড়, ওলামাদের সম্মান বড়, ওলামাদের চেহারা দেখা ইবাদত। কিন্তু এই হাদিস আপনাকে অন্ধ করে দিয়েছে, এই হাদিস আপনি বুঝতে পারেন না। শয়তান যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি অন্ধ হয়ে যাবেন। কিন্তু वो ওলামা না যে তার ইলমের উপরে আমল করে না। আল্লাহর নবীর আরেকটি হাদিস আছে, আল আলিম বিলা আমল কা শাজার বিলা সামার। वो আলিম যে তার ইলমের উপরে আমল করে না, যে আলিম তার ইলমের উপরে আমল করে না, সে ওই গাছের মতো যে গাছ ফল দেয় না। তো যে গাছে ফল হয় না ওই গাছের যেমন কোনো মূল্য নেই, वो আলিম, সে আমি হতে পারি, অন্য যে কোনো মাওলানা হতে পারে, যদি সে তার ইলমের উপরে আমল না করে তার কোনো দাম নেই। বাকি সমস্ত মাওলানা যে তা আমল করে তার ইলমের উপরে, সে মাওলানা মাওলানা, এবং সে বনি ইসরাইলের নবীদের থেকে উত্তম। আল্লাহর নবী বলেছেন, আমাদের শেষ নবী বলেছেন। তো এই কথার উপরে আমার ঈমান রাখতে হবে, এই কথার উপরে আমার বিশ্বাস রাখতে হবে। সাআসা বিন সাওহান মাওলা আলী আলাইহিস সালামের জামানার মানুষ, কুফার বাসিন্দা, কুফায় থাকতেন মাওলা আলী আলাইহিস সালাম। আলী আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করছে, মাওলা আনতা আফজালু আম আদম, আপনি উত্তম না আদম আলাইহিস সালাম? মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আনা আফজালু। বলছিল, প্রথমে বলেছেন যেহেতু নিজের প্রশংসা করতে নেই, নিজের সম্পর্কে কথা বা এইভাবে নিজের দাম বাড়াতে নেই এক কথায়, কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছো আমার উত্তর দিতে হবে, আনা আফজালু মিন আদম, আমি আদমের থেকে উত্তম। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যারা শুধু নবীদের জীবনী জেনেছে, হজরত আলী আলাইহিস সালামের জীবনী জানিনি, কসম খোদার, মর্দ কাকে বলে, শিয়া কাকে বলে, পাক ও পবিত্র মজহাব কাকে বলে, সে কখনো জানতে পারবে না, সে কখনো বুঝতে পারবে না। এর জন্যে হাদিসে পয়গম্বরের দিকে আপনাকে নজর করতে হবে। তো
সাসা বিন সাওহান মাওলা আলী আলাইহিস সালামকে বললেন, আপনি উত্তম না আদম আলাইহিস সালাম? আচ্ছা, আমরা সবাই তো জানি নবীরা উত্তম, তারপরে ইমাম, কিন্তু নবী আর ইমামদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা যতক্ষণ আপনি না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত না উলিল আমরকে বুঝতে পারবেন, না 12 ইমামকে বুঝতে পারবেন, না পাক পঞ্চতনকে বুঝতে পারবেন। ঠিক মন দিয়ে শুনবেন, পরিষ্কার মনে থাকবেন। তো সাসা বিন সাওহান জিজ্ঞাসা করলেন, মাওলা আপনি উত্তম না আদম আলাইহিস সালাম? তো আলী আলাইহিস সালাম বললেন, আমি উত্তম। জিজ্ঞাসা করলেন, লাম জালিক ইয়া আমিরুল মুমিনিন, আয় মাওলা আমিরুল মুমিনিন আলাইহিস সালাম সে কিভাবে? আদম আলাইহিস সালামের থেকে আপনি উত্তম কিভাবে? মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালাম আর হাওয়া বিবিকে আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছিল আর বলেছিল জান্নাতের ভিতরে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুন মিনাজ জালিমিন। হে আদম আর হাওয়া, তোমরা দুজনে জান্নাতের ভিতরে থাকো, যেখানে পারো যাও, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু ওই গাছের ধারে যেন যাবে না, ওই গাছের ধারে যেন, আবার উত্তর দেয় না, চুপ করে থাকে, ওই গাছের ধারে যেন যাবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি কিন্তু জালেমিনদের ভিতরে হবে। গাছের ফল খাবার সম্পর্কে কোনো কথা হয়নি, বাস ওই গাছের ধারে যাবে না, গেলে কিন্তু জালিমদের ভিতরে হবে। আদম আলাইহিস সালাম, আচ্ছা ওই গাছটা ছিল গম গাছ, গাছে কি ছিল কি কারণ এটা আলাদা ব্যাপার, কিন্তু গাছটা ছিল গম গাছ। ওই গাছের ধারে আদম আলাইহিস সালাম যায়নি, কিন্তু ওই গাছ থেকে গম এনে আদম আলাইহিস সালামকে দেওয়া হলো, আর আদম আর হাওয়া ওখানে ওই ফল খেয়েছিলেন, গম ফল, গমের ফল খেয়েছিলেন, যার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বার করে দেয়, জমিনে পাঠিয়ে দেয়। আলী আলাইহিস সালাম সাসা বিন সাওহানকে বলছে, দেখো আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছিল ওই গাছের ধারে যেও না। আদম আলাইহিস সালাম যায়নি, কিন্তু ফল এনে দিয়েছে আর আদম খেয়ে নিয়েছে, আল্লাহ আদমকে তাড়িয়ে দিয়েছে। আর আমি আলী, আল্লাহ আমাকে কোনো দিনের জন্য নিষেধ করিনি, আলী তুমি যেন গম খেও না, গমের আটার রুটি খেও না, কিন্তু আমি আলী আল্লাহ মানা করিনি, কিন্তু সারা জীবন আমি জবের আটার রুটি খেয়েছি, কিন্তু গমের আটার রুটি খাইনি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি। বোঝাতে পেরেছি? তো আমি আদম আলাইহিস সালাম থেকে উত্তম। আদম আলাইহিস সালামকে মানা করেছে যে ওই গাছের ধারে যেও না, তারপরে সেই গাছের ফল খেয়েছে, গম গাছের ফল খেয়েছে, আর আমি সারা জীবন গমের রুটি খাইনি, জবের আটার রুটি খেয়েছি। আপনি যখন ইরানে যাবেন বা ইরাকে যাবেন, এখনও পর্যন্ত জবের রুটি পাওয়া যায়, আর আমু খেয়ে এসছি জবের রুটি। আমি বললাম আমি একটু খাবো, যেহেতু মাওলা খেতেন তো জবের রুটি, ওটা খুব ভালো লাগে। এবং আপনি যখন যাবেন আল্লাহ আপনার নসিব করবে, তো আপনিও যাবেন এবং খেয়ে আসবেন ইনশাআল্লাহ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি। যখন সাসা বিন সাওহান জিজ্ঞাসা করলেন, তো মাওলা আলাইহিস সালাম উত্তর দিলেন। সাসা বিন সাওহান আবার জিজ্ঞাসা করলেন, আনতা আফজালু আম নূহ, আপনি উত্তম না নূহ নবী? আপনি উত্তম না নূহ নবী? তখন হযরতে আলী আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আনা আফজালু মিন নূহ, আমি নূহ নবীর থেকে উত্তম, নূহ নবীর থেকে আমি উত্তম। এবার আমরা তো সবাই জানি নবী নবী, আর আলী কোথায়? কিন্তু না, আলী আলাইহিস সালাম বললেন নূহ নবীর থেকে আমি উত্তম। কিভাবে? বলে নূহ নবী 950 বছর ধরে তাবলীগ করেছেন, মানুষ কথা শুনিনি। 60-70টা মানুষ কলেমা পড়েছে, আর লোক কলেমাই পড়েনি। নূহ নবীকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, কত কষ্ট পেয়েছে আল্লাহই জানেন। নূহ নবী নিজের উম্মতিদের জন্য বদদোয়া করেছে, আর নূহ নবীর বদদোয়া আল্লাহ গজব নাজিল করেছে, আল্লাহ আযাব দিয়েছে জমিনে, এবং এমনভাবে প্লাবন এনে দিয়েছে সবাই ডুবে মারা গিয়েছে। আলী আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তিকে, সাসা বিন সাওহানকে বলছে যে নূহ নবীর বদদোয়া করেছে উম্মতিদের মারার জন্য, আর আমি আলী রাসূলুল্লাহর পর মানুষ আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, একটা মানুষের গলায় যদি হাড় বেঁধে যায় গিলতেও পারে না, উগরাতে পারে না, যেমন কষ্ট হয়। একটা মানুষের চোখে কাটা ফোটে, পার করতে পারে না, যেমন যন্ত্রণা হয়। নবীর উম্মতি আমি আলী আমাকে ওইভাবে কষ্ট দিয়েছে, তারপরেও আমি আমার উম্মতি নবীর উম্মতিদের জন্য আমি বদদোয়া করিনি। সুতরাং আমি নূহ নবীর থেকেও উত্তর দেন, আমি নূহ নবীর থেকেও উত্তম। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
দুটো প্রমাণ পেলেন। আলী আলাইহিস সালাম কত বড় সাবির, কত বড় সবরকারী। অনেকে বলে যে যখন মা ফাতেমা জাহেরার ঘরে আগুন দিয়েছে আলী আলাইহিস সালাম তো ছিলেন ওখানে। আমি বললাম হ্যাঁ অবশ্যই ছিলেন। ইতিহাস এটাই বলছে যে যখন মা ফাতেমা জাহেরার ঘরে আগুন দেওয়া হয়, ফাতেমা জাহেরার ঘর পেটে লাথি মারা হয়, দরজায় আগুন দেওয়া হয়, দরজায় লাথি মারা হয়, তো ফাতেমা জাহেরার ওই বাড়িতে ওই ঘরে মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন। কিন্তু আলী আলাইহিস সালাম কিছু বলেনি কেন? কিছু মানুষ প্রশ্ন করে যে আলী আলাইহিস সালাম কিছু বলেনি কেন? আলী আলাইহিস সালাম কিছু বলেনি কেন? আবু যারে গাফফারি ওই সময় মাটিতে পা মারছিল, মানে লাথি মারছে, এত জোরে পা মারছে রাগে। একবার মেঘদাদ এগিয়ে যাচ্ছে, মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন আবু যার বা মেঘদাদ শোনো, এখানে এটা যুদ্ধ করার জায়গা না, এটা মারামারি করার জায়গা না, এটা সংঘর্ষ করার জায়গা না, এটা ফাতেমা জাহেরার বাড়ি। রাহমাতাল লিল আলামিন যে ঘরে সালাম জানাতেন এটা সেই ঘর। ওরা যেটা করছে অন্যায় করছে, এখানে ওইটা করা যায় না, তাই আমরা করতে পারি না। মাওলা আলী আলাইহিস সালাম ওখানে চুপ ছিলেন, চুপ। একজন ইহুদি ওই মুহূর্তে আলী আলাইহিস সালামের চুপ থাকা দেখে সাথে সাথে কলেমা পড়ল জোরে চিৎকার করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। ইহুদি কলেমা পড়েছে। ওখানে যারা ছিল তারা অনেকে বলেছে, এই ইহুদি তুমি তো বহুত যুদ্ধে ছিলে, নবী অনেকবার বলেছে কলেমা পড়ো, কই তুমি তো কলেমা পড়োনি, আজ কেন কলেমা পড়ছে? আজ কেন কলেমা পড়লে? কই আলী আলাইহিস সালাম তো তোমাকে কলেমা পড়তে বলিনি, আজ কলেমা পড়ছো। আর যখন নবী কলেমা পড়তে বলেছে তখন পড়ুনি। বলে আমি তখন সেই ইহুদি বলছে, এতদিন আলীর বীরত্ব দেখে এসেছি, এতদিন আলীর যুদ্ধ দেখে এসেছি, এতদিন আলীর সুজাত দেখে এসেছি, এতদিন আলীর বাহাদুরি দেখে এসেছি। আজ সেই আলী যে সবর করে চুপচাপ হাত পা গোটো করে আছে, আমি বুঝলাম যার মধ্যে এতটা সবর আছে, যার মধ্যে অতটা বীরত্ব বাহাদুরি শক্তি থাকার পরেও তার মধ্যে যদি এতটা সবর থাকে, তো তার মতো সত্য ব্যক্তি আর পৃথিবীতে নেই। তাই আমি ভাবলাম কলেমা পড়তে হয় তো এখনই পড়তে হবে, এটাই সত্য ধর্ম। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ কলেমা পড়েছে। সালাওয়াত মুহাম্মদ। আচ্ছা, বক্সের সাউন্ডটা একটু ঠিক করতে হবে, গলাটা ভেঙে দেবে এইবার। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেহেতু আমি জানতে পেরেছি ইনি হক, ইনি সত্য, যার কারণে আওয়াজ আগের মতো হচ্ছে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যার কারণে আমি এখানে কলেমা পড়েছি। তো ইয়ে ও আলী আলাইহিস সালাম যিনি বললেন আমি আদম আলাইহিস সালাম থেকে উত্তম, নূহ আলাইহিস সালাম থেকে উত্তম। সাসা বিন সাওহান বলছে আনতা আফজালো আম আদম, আনতা আফজালো আম নূহ। এরপরে জিজ্ঞাসা করলেন আনতা আফজালো আম ইব্রাহিম, আপনি উত্তম না ইব্রাহিম আলাইহিস সালাম? প্রশ্ন দেখুন, সাহাবী দেখুন, ভক্ত দেখুন, আপনি উত্তম না ইব্রাহিম আলাইহিস সালাম, কে উত্তম? মাওলায়ে কায়নাত আলী আলাইহিস সালাম বললেন আনা আফজালো মিন ইব্রাহিম, আমি ইব্রাহিম থেকে উত্তম। প্রমাণ দিলেন যে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, পরওয়ারদিগারা তুমি ওই মুর্দারদের কিভাবে জীবিত করো আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ বলেছিল ইব্রাহিম কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমার বিশ্বাস তো হয়, কিন্তু আমার দিলের ভিতরে, আমার মন, আমার অন্তরের ভিতরে আরও একটু শান্তি আনতে চাই, একবার সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা আনতে চাই, চোখে দেখে একটু প্রমাণ আনতে চাই আমার ভিতরে। আলী আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি মুর্দারদের কিভাবে জীবিত করো। তাই আল্লাহ বলেছিল চারটে পাখি ধরে তাদের জবাই করে জঙ্গলে ওই পাহাড়ের দিকে ছড়িয়ে দিতে, আবার তাদের ডাক দিতে, এটা প্রমাণ দিয়েছিলেন। তো আল্লাহ বলেছিল এটা কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যাতে আমার দিলের ভিতরে ইতমিনান আসে। আলী আলাইহিস সালাম বললেন যদি আমার সামনে পুরো পর্দা তুলে দেওয়া হয়, হেজাবকে সরিয়ে দেওয়া হয়, আর ডাইরেক্ট ওদিকে আল্লাহ এদিকে আমি থাকি, তারপরও আমার ইতমিনান আমার দিলের ভিতরে
যে ইতমিনান ও আরাম ও শান্তি এক চুল পরিমাণ বাড়বে না, কারণ একেবারে শেষ সীমানায় আমি আলী পৌঁছে আছি, আর কোনো পর্দা সরানোর দরকার নেই। সালাওয়াত। জিজ্ঞাসা করলেন সা'সা বিন সাওহান, আনতা আফজালো আম ঈসা, আপনি উত্তম না ঈসা? ঈসা তো মুর্দার জীবিত করতেন, ঈসা আলাইহিস সালাম মুর্দার জীবিত করতেন। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন। তারপরে বললেন আনতা আফজালো আম মুসা, আপনি উত্তম না মুসা? একের পর এক প্রশ্ন হচ্ছে। মাওলায়ে কায়নাত উত্তর দিলেন। উত্তর দিতে 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 শেষবেশ আমি শর্টে নিয়ে আসছি, শেষবেশ মাওলায়ে কায়নাত প্রমাণ করিয়ে দিলেন সমস্ত যত নবীরা এসে আখেরি নবী ছাড়া, আখেরি নবী ছাড়া, কিন্তু শেষ নবীর সাথে মাওলা আলী আলাইহিস সালাম কোনোদিন তুলনা না, আখেরি নবী ছাড়া বাকি সমস্ত নবীদের থেকে মাওলায়ে কায়নাত উত্তম, তার প্রমাণ এক এক করে দিলেন। দিতে 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 শেষ সময়ে আখেরি নবীকে, সমস্ত নবীকে বলা হয়েছিল আমার শেষ নবীকে সাহায্য করতে হবে, কিন্তু কোনো নবী আসেনি। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম শেষ নবী সাহায্য করলেন, এমনকি জানাজা, দাফন, কাফন, গোসল সব নিচে হাতে করে প্রমাণ করে দিলেন আমি উত্তম। সালাওয়াত আল মুহাম্মদ। অত কোলে নেওয়া যাবে না, সাউন্ডটা ঠিক করছে না। সালাওয়াত আল মুহাম্মদ। আর একবার সালাওয়াত আল মুহাম্মদ। উপরে বক্স আছে, ওই বক্সটা আমার দিকে ঘুরিয়ে দিতে হবে। ঘোরানো আছে, সাউন্ড ছোলো করে দিয়েছে। যাই হোক, আমি আস্তে আস্তে পড়ছি, তাহলে আমি মোসাইবে যাচ্ছি, আর ফাজাইল পড়বো না, কারণ ফাজাইল পড়ার মতো সাউন্ড দিচ্ছে না। আল্লাহ আপনাদের তৌফিক দিক। একটা মজলিসে তো গলা আমার শেষ করলে হবে না, ঘরে বসে থাকলে হবে না। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যাক, বাস একটু মোসাহেব মাওলা আব্বাস আলমদারের, তারপরে মজলিসকে সমাপ্ত করব। আরও কিছু আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু সাউন্ড ঠিক নেই। প্রথমে ঠিক ছিল, আমি একটু জোর দিয়েছি বলে সাউন্ড ওদিকে কিছু হয় কি তাই কমিয়ে দিয়েছে। আরে বাবা শুনতে পাচ্ছে তো, সে তো বসে আছে সেট নিয়ে। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি। আল্লাহ আপনাদের তৌফিক দিক, বাড়িওয়ালাকে সুস্থ রাখুক। এইবার সাউন্ড ঠিক এসছে, এইবার সাউন্ড ঠিক। ভালো হলে ভালো বলবো, ভালো না হলে একদম ভালো বলবো না, কারণ কেনা বেচার জায়গা নেই এখানে যে আমি আপনাকে এটাই বলতে পারি সাউন্ড খুব সুন্দর দিয়েছে, ভালো দিয়েছে। প্রথমেও ভালো ছিল, এখনও ভালো আছে, যাতে করে আমার গলাটা বাঁচে। কালো মজলিস আছে, পরশু মজলিস আছে, তারপরের দিন মজলিস, তারপরের দিন মজলিস, এইভাবে লাগাতার মজলিস, তো আমার গলাটা বাঁচাবেন না। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেহেতু 3 ব্যক্তি এসেছেন রাসূলুল্লাহর ওয়াফাতের পর, আসার পরে বলছে যে বনি ইসরাইলের যে নবী তাদের থেকে উত্তম আখিরি নবীর উম্মতের মাওলানারা, ভালোভাবে বুঝবেন, এর প্রমাণ দিতে হবে। তো 3 ব্যক্তি এসেছে প্রমাণ নিতে। রাসূলুল্লাহর পরে যিনি খেলাফতে বসেছিলেন, মেম্বারে বসা যাচ্ছে কোন ব্যক্তি, সেই ব্যক্তির কাছে গিয়েছে ওই 3 ব্যক্তি। যাওয়ার পরে একজন বলছে আমি দাউদ নবীর উম্মতি, একজন বলছে আমি মুসা নবীর উম্মতি, একজন বলছে আমি ঈসা নবীর উম্মতি। আচ্ছা, তো বলছে এখন কে আছে রাসূলুল্লাহর পরে দায়িত্বে? তো যিনি ছিলেন বয়স্ক মানুষ, তো এখন তিনি বললেন আমি আছি। এখন গলা লম্বা করে যেই বললেন আমি আছি, 3 জনই প্রশ্ন করলেন, আমরা 3টে প্রশ্ন নিয়ে এসেছি। যেহেতু আপনারা বনি ইসরাইলের নবীদের থেকে উত্তম, তাহলে আপনি যখন উত্তম, তো আপনার কাছে আমি 3টে দাবি নিয়ে এসেছি। আমরা 3 জন 3টে। আমার নবী দাউদ নবী লোহা নরম করে দিতেন বিনা আগুনে, আপনি লোহা নরম করে দেখান, তাহলে জানবো দাউদ নবীর থেকে আপনি উত্তম। সালাওয়াত। এখানে তো গারজোর খাটবে না, না? দাউদ নবী আগুনে না দিয়ে লোহা নরম করে এইভাবে যতটা নোবার লোহার থেকে নিয়ে নিতেন, আবার রেখে দিতেন, এই হচ্ছে একদম হাত দিয়ে। তাও তো দাউদ নবীর থেকেও আপনি উত্তম, তো আপনি প্রমাণ দিন
লোহা নরম করে যে আপনি দাউদ নবীর থেকে উত্তম, বিনা আগুনে। ঈসা নবীর উম্মতি বলছে আমার নবী ঈসা মুর্দার জিন্দা করতেন, আপনি জিন্দা করে দেখান। মুসা নবীর উম্মতি বলছে আমার নবী মুসা লাঠি ফেলে দিত আর সাপ হতো, আপনি একটা লাঠি ফেলে সাপ করে দেখান। বলুন রসুলুল্লাহর পরপরই যে মেম্বারে বসেছিল নবীর জায়গায়, খলিফা বলে দাবি করেছিল, ওই ব্যক্তি আর ওখানে থাকে? সাথে সাথে মাথাটা নিচু করে নিল আর উত্তর দিল, প্রশ্ন আর খুঁজে পাওনি? সালাওয়াত মুহাম্মদ ওয়ালা। এই প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো, আমি এই প্রশ্নের উত্তর দেব? বলে কেন? আপনি তো নবীর পরে, আপনি তো ওলামা, আপনি তো সব থেকে বড় আলিম। মানে তাদের ভাষায় বলছি, মুসলমানদের ভাষায় খলিফা, কিন্তু ওদের ভাষায় বানি ইসরায়েলের নবীদের যেহেতু উম্মতি, তো আপনি প্রমাণ দিন। তখন ওই ব্যক্তি ডেকেছিলেন, আওয়াজ দিয়ে জোর আওয়াজে বলেছিলেন, আয়না আয়না আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? ডাকা হোক আলীকে। মাওলা আলী আলাইহিস সালামকে খুঁজে দেখলেন তো আলী আলাইহিস সালাম বাড়িতে নেই। কোথায়? মাঠে কাজ করতে গিয়েছে, মজদুরি করতে গিয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই দলবল সব গেল মাঠে। মাঠে যাওয়া কোথায় গিয়েছে? যেখানে মাওলা আলী আলাইহিস সালাম কাজ করছেন সেই জায়গায় গিয়েছেন। দেখুন, হক যেখানে থাকবে সেখানেই হক, আর না হক যেখানেই থাকবে সেখানেই না হক। হক যদি ময়দানে থাকে তো হক, আর না হক যদি মেম্বারে বসে তো না হক। না হক কখনো মেম্বারে বসলে হক হবে না, আর হক কখনো মাঠে গেলে না হক হবে না। আপনি যদি হক হন, যেখানেই থাকবেন হক, যেখানেই থাকবেন, যেখানেই যাবেন হক। মাওলা আলী আলাইহিস সালাম মাঠে যেয়ে কাজ করছেন তো হক, সেখানেই সত্য। এবং রাসূলুল্লাহর পরে যিনি মেম্বারে বসেছেন তিনি বলতে বাধ্য হয়েছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? তো গেলেন আলী আলাইহিস সালামের খোঁজে, শেষবে জানা গেল মাঠে আছে। তো মাঠে যাওয়া হলো, সেই ক্ষেতে যেখানে বেলচা নিয়ে কাজ করছিলেন। বেলচা তো সবাই জানেন, বেলচা নিয়ে কাজ করছিলেন, আমরা কোদাল বলি যাকে। এইভাবে মাঠে মাওলা আলী আলাইহিস সালাম মজদুরি করছিলেন। সেখানে এই তিনজন ব্যক্তি, আরো দলবল গিয়েছে, তিনজন ব্যক্তি এই একই প্রশ্ন করলেন। দাউদ নবীর উম্মতি বললেন যে আমার নবী দাউদ লোহা নরম করতেন আগুনে না দিয়ে, হাত দিতে যতটা দরকার হতো হাত দিয়ে নিয়ে নিতেন, আপনি করে দেখান। মাওলা আলী আলাইহিস সালাম বেলচা ফেলে দিলেন, মাটিতে ফেলে দিলেন। প্রথম তো সে দেখে বলেছিল মেম্বারে বসা লোক উত্তর দিতে পারি না, আর মাঠে কাজ করা লোক উত্তর দেবে? সে কি কোথায় নিয়ে এসেছে আমাদের? কিন্তু তারপরে মাওলা আলী আলাইহিস সালামের কাছে যখন প্রশ্ন ছড়িয়ে দেওয়া হলো, আলী আলাইহিস সালাম বেলচাকে মাটিতে ফেলে দিলেন। দেওয়ার পরে দাউদ নবীর উম্মতিকে বললেন, বেলচা ধরে টানো। বেলচা ধরে যেই টানে দেখে একেবারে পুরো নরম, কিছুটা ওদিকে কিছুটা এদিকে কিছুটা একেবারে পুরো নরম হয়ে গিয়েছে। আলী আলাইহিস সালাম নিজের হাত দিলেন, বেলচা আবার বেলচা হয়ে গেল। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জনাবে মুসা নবীকে বললেন, মুসা নবীর উম্মতিকে বললেন, তোমার কি প্রশ্ন? বলে আমার মুসা লাঠি ফেলে দিতেন তো সাপ হয়ে যেত, আপনি দেখান যদি আপনি উত্তম হন। আলী আলাইহিস সালাম ওই বেলচা ফেলে দিলেন, যেই ফেলে দিলেন আর সাপ হয়ে গেল, বিরাট বড় সাপ। একে বলছে ধরো, বলছে না এ তো সাপ খেয়ে ফেলবে, আমাকে কামড়াবে। আলী আলাইহিস সালাম হাত দিলেন, আবার বেলচা হয়ে গেল। বলল তোমার প্রমাণ হলো? বলে হ্যাঁ আমার প্রমাণ হয়ে গেছে। ঈসা নবীর উম্মতি, সে বলছে আমার ঈসা মুর্দার জিন্দা করতেন। বলে কটা জিন্দা দেখবা? বলে একটা হলে হবে। আলী আলাইহিস সালাম একটি কবরস্থানের দিকে তাকালেন, এই কবরবাসী। সাথে সাথে কবরের ভিতর থেকে মাটি, মাথায় ধুলো বালি ঝাড়তে ঝাড়তে বাইরে এসে সালাম দিচ্ছে একটা মুর্দার কবর থেকে বেরিয়ে এসে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। তখন ঈসা নবীর উম্মতি বলছে, সত্যি আপনি আমিরুল মুমিনিন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এবার বলুন, যারা যারা শুনছেন, নবীর ওয়াফাতের পর চোখ বন্ধ করার পরে যে মেম্বারে বসেছে
সেই নবীর পরে, না এই মাঠে মাওলা আলী আলাইহিস সালাম মজদুরি করতে করতে এই উত্তর দিতে পেরেছেন এই ব্যক্তি নবীর পরে? কে নবীর পরে? যার কাছে ইসলামের প্রশ্নের, যার কাছে ইসলামের কোনো উত্তর নেই সেই ব্যক্তি নবীর পরে, না মাঠে কাজ করলেও মাওলা আলী যে ব্যক্তি উত্তর দিয়েছে সেই মাওলা আলী নবীর পরে? খলিফা কে হবে? ইমাম কে হবে? রাহবার কে হবে? নেতা কে হবে? ইসলামের নেতা, ইসলামের প্রতিনিধিত্ব যিনি করবেন, তিনি নবীর পরে যিনি জবরদখল করে বসে আছেন, ইনি না মাওলা আলী আলাইহিস সালাম? এক বাক্যে আপনি বলবেন আলী আলাইহিস সালাম। বাবা, ইসলামের উপরে যখন কোনো প্রশ্ন আসবে, যখন প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, তার মানে আপনি জ্ঞানী না। জ্ঞানী যে ব্যক্তি, সেই ব্যক্তি ইসলামের লিডার হবে। মাওলা আলী আলাইহিস সালাম প্রথম ইসলামের লিডার। वो আলী যিনি যখন সূরা বারাত নাজিল হয়, তো সূরা বারাত নাজিল হলে রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যে নবীর পরে মেম্বারে বসেছিল যে আমি খলিফা বলে, ওই ব্যক্তি দিয়ে পাঠিয়েছিল তুমি যাও মক্কায় যেয়ে এইটা কাবা ঘরে যেয়ে শুনিয়ে দিয়ে এসো। কিছুক্ষণ পরে আল্লাহর আয়াত আসে, আয় আমার নবী, এই আয়াত হয় তুমি শোনাবে আর না হয় তোমার মনের মতো মানুষ যে সেই শোনাবে। সাথে সাথে আলী আলাইহিস সালামকে পাঠালো আল্লাহর নবী, আলী তাড়াতাড়ি যাও, আর যার কাছে আমি সূরা বারাত দিয়েছি তওবা, ওর কাছ থেকে সূরাটা নিয়ে নাও, নিয়ে ওকে ফিরিয়ে দাও, আর তুমি যাও যে এই সূরাটা কাবা ঘরে যে শুনিয়ে এসো। মাওলা আলী আলাইহিস সালাম ঘোড়া নিয়ে সওয়ার হলেন, ছুটলেন এবং তার কাছ থেকে রাস্তায় এই সূরাটা নিয়ে নিলেন। নেওয়ার পরে সোজা কাবা ঘরে গেলেন। কাবা ঘরের আশপাশে সমস্ত লোক যারা ছিল তাদেরকে আলী আলাইহিস সালাম বললেন এক জায়গায় হও। কাবা ঘরের ছাদে উঠলেন। ছাদে ওঠার পরে ওখানে যারা দেখেছে তারা বয়ান করছে। মাওলা আলী আলাইহিস সালাম কাবা ঘরের ছাদে উঠে বলেছিলেন, এই মক্কাবাসীরা শোনো, মুসলিম ছাড়া এখানে যারা যারা আছো মুশরিক বেদিন, তারাই মক্কা ছেড়ে চলে যাও। সূরা এসেছে, এখানে আর কেউ থাকতে পারবে না। তখন এক ব্যক্তি আর এক ব্যক্তির কিনে মারছিল, এইভাবে গুঁতো মারে, এই সেই ব্যক্তিরা যে তোর বাপের মেরেছে যুদ্ধে, সে বলছে এ তো তোর চাচার মেরেছে, আর একজন বলছে তোর ভাই মেরেছে, এ বলছে তোর আপনজনের মেরেছে। এইভাবে ওখানে যত লোক এসে ভিড় করেছে, কারোর না কারোর, কেউ না কেউ মাওলা আলী আলাইহিস সালামের হাতে মারা গিয়েছে যুদ্ধের ময়দানে। তারপরও আলী আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে কাবা ঘরে ছাদে উঠে যেভাবে মুশরিক ও কাফিরদেরকে ওখান থেকে সরে যেতে বললেন, আলী আলাইহিস সালাম বলছে যখন আমি নিচেই এসেছি দেখি আমাকে দেখে সব পালাচ্ছে, তখন বলছে আমি নিজেকে অনুভব করলাম আমার ভিতরে কিছু একটা এসেছে, যাকে দেখে এরা পালাচ্ছে। আমি তো আলী আলী আছি, কিন্তু ওরা আমার দুই চোখের মাঝখানে কি দেখেছে জানি না। যেভাবে বাঘকে দেখে ছাগল পালায়, ওইভাবে আমাকে দেখে ওরা পালাচ্ছিল। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি যে वो मौला আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, যিনি রাসূলুল্লাহর পরে সব থেকে বড় জ্ঞানী, সব থেকে বড় আলিম, তানার পরে আর কোনো আলিম নেই, তানার পরে আর জ্ঞানী নেই নবীর পরে। তাই উম্মতে মুসলিমা, নবীর উম্মতিদের উচিত রাসূলুল্লাহর পরে যাকে মানতে হবে তিনি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। যখন আলী আলাইহিস সালামের হাতে কেউ না কেউ মারা গিয়েছে, তো বিদেশ থেকে, বাইরে থেকে যারা শত্রু, তারা লোক পাঠায় আলী আলাইহিস সালামকে মারার জন্য। তো একবার এক ব্যক্তি এসেছে শামের দিক থেকে, তলোয়ার হাতে করে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘুরতে ঘুরতে আসার পরে মদিনায় ঢুকতে না ঢুকতে, মক্কায় প্রবেশ করতে না করতে, অথবা মৌলা আলী আলাইহিস সালাম তখন কুফায় ছিলেন, প্রবেশ করতে না করতে একটি বাচ্চার সাথে দেখা হলো, ছোট বাচ্চা। যখন রাস্তায় ছোট বাচ্চার সাথে দেখা হলো, তো সেই ব্যক্তি যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তলোয়ার নিয়ে আসছে, তো এই বাচ্চাকে জিজ্ঞাসা করছে, আলীকে চেনো? বলে হ্যাঁ চিনি। বলে আমাকে একটু দেখিয়ে দেবে? বলে হ্যাঁ দেখিয়ে দেবো। তো বলে এই ছোট বাচ্চা এবার জিজ্ঞাসা করছে, তোমার কি দরকার আলীর সাথে? বলে আমি আলীর মাথা কাটতে এসেছি। বলে আচ্ছা, আলীর মাথা কেন কাটবে? বলে আমাকে পাঠিয়েছে, আলীর মাথা কেটে নিয়ে যেতে পারলে অনেক টাকা পাবো, আমি সারা জীবন বসে খাবো। ছোট বাচ্চাটা বলছে তুমি আলীর মাথা কাটার আগে চেষ্টা করো তো আমার মাথা কাটতে পারো কি?
তখন ঘোড়া সাওয়ার বলছে, তুমি ওইটুকু বাচ্চা আর আমার সাথে মুখ লাগাচ্ছ? তো বলে, ওইসব কথা না, তুমি ঘোড়ার পিঠ থেকে নামো, আর নামার পরে দেখো আমার মাথা কাটতে পারো কি। সেই ব্যক্তি ছোট বাচ্চাকে বহুত চেষ্টা করেছে, যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গা থেকে 1 ইঞ্চি ডাইনে বাঁয়ে সামনে পিছনে নাড়াতে পারিনি, একেবারে পাথরের মতো। তখন সেই বড় ব্যক্তি বীর পহলওয়ান যে মাওলা আলীর মাথা কাটতে এসেছে, যেমন তেমন ব্যক্তি তো আসবে না, সে তখন বলছে, তুমি কে তুমি, যে তোমাকে আমি নাড়াতে পারলাম না? বলে, আমি তোমাকে বোঝাচ্ছি কে আমি, তুমি এবার দাঁড়াও, আমি তোমাকে নাড়াই তো, যা নাড়াও। এবার সে দাঁড়ালো, ছোট বাচ্চা তাকে ধরলো। আমরা যেভাবে কিছু একটা ধরেই ছুঁড়ে ফেলে দেই জমিনে, ওই বয়স্ক ওই পীর পেহলওয়ানকে এইভাবে বুকে জামা ধরে উঁচু করে জমিনে আছাড় মারলো। জমিনে আছাড় মারার সাথে সাথে সে ব্যক্তি বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি মারা যাব। কে তুমি? তখন এই ছোট বাচ্চা বলছে, তুমি যার মারতে যাচ্ছ, মাথা কাটতে যাচ্ছ, আমি তার ছোট্ট ছেলে আব্বাস, আমার নাম আব্বাস, আমি তারই ছেলে। তুমি যখন আমাকে পারলে না, তো আমার বাপ আলীর সাথে কিভাবে পারবে? বোঝা গেল আমি মুসাহেবে এসে গিয়েছি, বাস মৌলা গাজী আব্বাস আলমদারের ছোট্ট একটি মুসাহেব পড়ব। কারণ ইয়ে ও আব্বাস যিনি যখন থেকে ছোট ছিলেন তখন থেকে বুঝিয়ে দিয়েছেন এই খানদানের কিভাবে হেফাজত করতে হবে, এই খানদানকে কিভাবে দেখাশুনো করতে হবে। কারণ তানার মা উম্মুল বানিন বুঝিয়ে দিয়েছে, আব্বাস আমি এই ঘরে এসেছি কানিজি করতে, তাসিগিরি করতে, খেদমত করতে, আমি এখানে মা হয়ে আসিনি। আব্বাস তুমি যেন কখনো হাসান হুসাইনকে ভাই ভেবো না, আকা ভাববে, মাওলা ভাববে। কখনো যেন হুসাইন এমন না হয় যে তোমাকে ডাকবে আর পাবে না, এটা যেন না হয়। তাই মাওলা গাজী আব্বাস আলমদার সবসময় ইমাম হুসাইন আলাইহিস সালামের খেদমতে থাকতেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম রাত্রে ঘুমালে আব্বাস আলমদার জেগে থাকতেন। দিনের বেলা ঘুমাচ্ছেন, রৌদ্র আসছে, তো মাওলা গাজী আব্বাস দাঁড়িয়ে আছেন। উম্মুল বানিন জিজ্ঞাসা করছেন, আব্বাস তুমি এখানে দাঁড়িয়ে আছো? বলে, আমার মাওলার গায়ে যদি রৌদ্র লাগে। রাত্রে জেগে আছে। আব্বাস তুমি জেগে আছো? বলে, আমার মাওলা ঘুম থেকে উঠে যদি কিছু আমাকে চায়, যদি ডাকে আব্বাস আমাকে পানি দাও, যদি বলে আব্বাস আমার এইটা দরকার ওইটা দরকার, আর আমি সেই সময় যদি ঘুমিয়ে থাকি, এই জন্যে মা আমি ঘুমাই না, যাতে আমার মাওলা আমার আকা আমাকে ডাকে আর না পায়, এটা যেন না হয়। কুফায় এক জায়গায় বসেছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, আর মোহাম্মদ হানাফিয়া, আলী আলাইহিস সালাম, হাসান হুসাইন, বিবি জাইনাব, হযরত উম্মে কুলসুম সবাই এক জায়গায় বসেছিলেন। সেই জায়গায় হঠাৎ করে একটা হাওয়া এসেছে, জনাবে জাইনাবের মাথার চাদর পড়ে গিয়েছে। জাইনাব নিজে টেনে তুলবেন, অন্য কেউ টেনে তুলে দেবেন, তার আগে হযরতে আব্বাস আলমদার গেলেন, বিবি জাইনাবের মাথায় চাদরটি টেনে দিলেন, যাতে জাইনাব বেপরদায় না থাকে। ইমাম হুসাইন আলাইহিস সালামের পিপাসা লেগেছে। ওই কুফায় মাওলা আলী আলাইহিস সালাম বসে আছেন সব সন্তানদের নিয়ে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, বাবা আমার প্যাস লেগেছে, পিপাসা লেগেছে। কেউ পানি আনতে যাবে আর কি, তার আগে ইমাম হুসাইন আলাইহিস সালাম হযরতে আব্বাস আলমদার গেলেন পানি আনতে, মশক নিয়ে পানি নিয়ে আসছিলেন। তো মশক কাঁধে করে নিয়ে আসছিলেন, আর এখান থেকে পানি ঝরে নিচেই পড়ছিল টোপ কেটে কেটে। আলী আলাইহিস সালাম এই দেখে কাঁদছিলেন। জনাবে জাইনাবও বলেছিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, বাবা ছোট ভাই বড় ভাইয়ের জন্য পানি নিয়ে আসছে, এ তো খুশির খবর, বাবা আপনি কাঁদছেন কেন? হযরতে আলী আলাইহিস সালাম বলেছিলেন, বেটি জাইনাব, বেটা হুসাইন, আমি যা দেখছি যদি তোমরাও দেখতে তাহলে তোমরাও কাঁদতে। এমন একদিন আসবে যেদিন এই আব্বাস থাকবে আর এই মশক নিয়ে পানি আনতে যাবে, কিন্তু এই পানির জন্য আব্বাসের এই বাজু কেটে নেওয়া হবে, আব্বাসের হাত থাকবে না, আব্বাসের দুটো বাজু কেটে নেওয়া হবে। আজাদারো আব্বাস লস্করে আলমদারে হুসাইনি, কারো যদি কোনো দোয়া থাকে তো সে যেন দোয়া করে মাওলা গাজী আব্বাস আলমদারের নামে, সাক্কায়ে সাকিনার নামে,
मौला गाजी अब्बास अलमदारे दुई काटा बाजुर वास्ता वो शहीद जे समस्त शहीद जमीने जखन एसेছে हाथ छिलो मौला गाजी अब्बास जखन जमीने एसेছে हाथ छिलो ना। একটা মা তার বাচ্চাকে নিয়ে কারবালায় যাচ্ছিলেন জিয়ারত করতে। বাচ্চা জিজ্ঞাসা করে, ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করে, মা কোথায় যাচ্ছি? বলে কারবালায়। মা ওখানে কে কে আছে? মা সব বলেন, ওখানে মৌলা হুসাইন আছে, মৌলা আব্বাস আছে। মা আব্বাস কে? বলে হুসাইন আলাইহিস সালামের ভাই, বাহাদুর, সাকিনার চাচা। বাবা তার বলে আলী মুশকিল কোষা নাজাফে থাকে। সমস্ত কথা ওই বাচ্চা শুনতে শুনতে, মায়ের কথা মায়ের মুখ থেকে শুনতে শুনতে কারবালা পর্যন্ত গিয়েছে। মা সোজা আগে মৌলা গাজী আব্বাস আলমদারের হারামে গিয়েছে, রওজায়। যাওয়ার পরে মৌলা গাজী আব্বাস আলমদারের হারামে যেই একবার চিৎকার করে বললেন, মৌলা আমার তো সন্তান হতো না, মৌলা আপনাকে বলে আপনার কাছ থেকে চেয়ে চেয়ে যে সন্তান আমি পেয়েছি, মৌলা সেই সন্তান নিয়ে আমি আপনার রওজায় এসেছি, এই আমার সেই সন্তান। এইটুকু বলেই মা ওখানে পড়ে গেল আর সাথে সাথে মারা গেল। মা আর দুনিয়ায় বেঁচে নেই। সমস্ত লোকেরা এসেছে তার গোসল দাফন কাফনের ব্যবস্থা করবে। এই বাচ্চা বলছে, না আমার মা মারা যেতে পারে না, আমার মা এসেছে আমাকে নিয়ে জিয়ারত করতে, আমি এখন মৌলা হুসাইনের রওজায় যাব, জিয়ারত করব, মৌলা গাজী আব্বাস আলমদারের রওজায় জিয়ারত করব, আমার মা মারা যেতে পারে না। বলে হ্যাঁ তোমার মা মারা গিয়েছে। যখন বারবার এরা বলছে, বলে না আমার মাকে আমি গোসল দিতে দেব না, আমার মাকে দাফন করতে দেব না, আমার মা বেঁচে যাবে, আমি মৌলা গাজী আব্বাসের কাছে যাচ্ছি। বলে সেই বাচ্চা মৌলা গাজী আব্বাসের রওজায় যেয়ে বলছে, মাওলা আমার মার কাছ থেকে সব শুনেছি, মাওলা তুমি আমাকে দিয়েছো দুনিয়ায়, মাওলা তুমি আমাকে দান করেছো, মাওলা তুমি আমার মাকে ফিরিয়ে দাও, মাওলা আমার মা জিয়ারত করতে এসেছে, মাওলা আমার মায়ের জিয়ারত করা এখনো হয়নি। এই বলে সে মায়ের কাছে ফিরে এসেছে, দেখে তার মা এখনো জাগেনি। লোকজন তখন বলছে তোমার মা মারা গিয়েছে। আবার মাওলার রওজায় যায়, মাওলা এখনো আমার মাকে ফিরিয়ে দাওনি, তাড়াতাড়ি আমার মাকে ফিরিয়ে দাও। বলে রওজায় এসেছে, মায়ের কাছে এসেছে। আসার পরে দেখে তার মা এখনো জেগে যায়নি। আজাদারও একবার এই বাচ্চা আখিরিবার মাওলা আব্বাস আলমদারের রওজায় গেলেন, জড়িয়ে ধরে কাঁদলেন, কাঁদে কেঁদে কেঁদে বললেন, মাওলা আখিরিবার এসেছি, আমার মা যদি জিন্দা না হয়, আমার মা যদি উঠে না বসে, আমি কিন্তু এখানে আর আসবো না। আমার মায়ের কাছে শুনেছি তোমার বাবা নাকি নাজাফে থাকে, আমি তোমার বাবাকে যেয়ে বলবো, আলী তোমার ছেলে আমার কথা শুনছে না, যেহেতু বাচ্চা না। মাওলা আব্বাস আলমদারের কাছে এই কথা বলে নিজের মায়ের কাছে এসেছে, দেখে মা জাগিনি। যখন জাগিনি এবার সোজা চলে যাচ্ছেন নাজাফের দিকে, মায়ের ওখানে লাশকে রেখে নাজাফের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওই নাজাফের দিক থেকে একটি ঘোড়া সাওয়ার আসলো। আসার পরে বাচ্চাকে পথ আটকালো। বাচ্চা তখন বলছে, ঘোড়া সাওয়ার আমার সামনে থেকে সরে যাও। বলে তুমি কোথায় যাবে? বলে আমি নাজাফে যাব। বলে কি করবে নাজাফে যেয়ে? বলে আমার মাওলা গাজী আব্বাস আলমদারের বাপ থাকে, তার নাম আলী মুশকিল কোষা, আমি তার বাপের কাছে যেয়ে বলবো, মাওলা তোমার ছেলে আব্বাস আমার মাকে কেন ফিরিয়ে দিল না, আমার মায়ের এখনো জিয়ারত করা হয়নি, আমার মাকে ফিরিয়ে দিল না কেন? আমি আব্বাসের বিরুদ্ধে শাকায়েত করতে যাচ্ছি। আজাদারো একবার ঘোড়া সাওয়ার তখন বলে উঠল, আয় বাচ্চা যা, যেয়ে দেখ তোর মা উঠে বসে তোর অপেক্ষা করছে, যা আমি তোর মাকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে বড় কষ্ট, আমি সবার আশা পূরণ করতে পারি, কিন্তু হায় আমার সাকিনা, আমি আমার সাকিনার ইচ্ছা
ইচ্ছা পূরণ করতে পারলাম না। আমার সাকিনা আমার কাছে শুকনো মশক দিয়েছিল, চাচা পানি নিয়ে এসো, চাচা পানির ব্যবস্থা করো। ছোট ছোট বাচ্চারা আল আতাশ করছে, হাই পেঁয়াজ করছে। মাওলা গাজী আব্বাস আলমদার পানি আনতে মশক নিয়ে ফুরাতে গিয়েছিলেন। ফুরাতে মশক বললেন, দুলদুলকে বললেন পানি পান করো। সে মাথা মুখ উঁচু করে নিল, অবলা জন্তু, সেও পানি পান করলো না। মাওলা গাজী আব্বাস হাতে পানি তুলেছিলেন, পিপাসায় আছেন, 3 দিনের ভুক পিপাসায় পানি পান করবেন। এমন সময় পানির মধ্যে আমার মনে হয় মাওলা আব্বাস চেহারা দেখতে পেয়েছিলেন সাকিনার। আওয়াজ দিচ্ছে ছোট ছোট হাত তুলে, চাচা পানি দাও, চাচা পানির জ্বালায় বুক ফেটে যায়। মাওলা আব্বাস পানি ফেলে দিলেন, মশক নিয়ে দ্রুত খিবায় আসছিলেন। হুসাইন আওয়াজ দেয়, আমার আব্বাসের আলম দেখা যাচ্ছে আজাদারো। কিছুক্ষণ পরে আলম ডাইনে থেকে বায়ে যায়, অর্থাৎ ডান বাজু কেটে যায়, বাম থেকে পড়ে যায়, অর্থাৎ বাম হাতও কেটে যায়। আব্বাস মশক দাঁতে ধরলেন, মশকে তীর লাগে, পানি জমিনে পড়ে যায়। আব্বাস আওয়াজ দেয়, এই দুলদুল আমাকে আর খিমায় নিয়ে যাস না, আমি এ মুখ খিমার বাচ্চাদের দেখাবো না। জমিনে পড়ে যায়। আওয়াজ দেয়, মাওলা আদরিকনি। হুসেন কোমর ধরে কারবালায় আসে। আব্বাস আব্বাস আমার কোমর ভেঙে গিয়েছে। ভাইয়ের শোক কত বড় শোক ভাই জানে। হুসাইন আলাইহিস সালাম ময়দানে গেলেন, আব্বাস আলমদারের পাশে বসে মাথাটা কোলে রাখে। আব্বাস মাথা নামিয়ে নেয়। হুসাইন আলাইহিস সালাম বলেন, আব্বাস মাথা নামিয়ে নিচ্ছ? বলে, মাওলা আমার মাথা আপনি নিচ্ছেন কোলে, যখন আপনি কারবালার জমিনে পড়বেন আপনার মাথা কে কোলে নেবে? আওয়াজ দেয় আব্বাস, আমার মা জননী ফাতেমা আছে, আমার মাথা নিজের কোলে নেবে। আজাদারো ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আব্বাস কোনো আশা আছে? বলে, মাওলা আমার চোখের রক্ত পরিষ্কার করে দিন, আর এক চোখের তীর টেনে বার করে দিন। হুসাইন আব্বাস আলমদারের এক চোখের রক্ত আর এক চোখের তীর টেনে বার করে দিলেন। আব্বাস আখরি বার হুসাইনকে মন ভরে দেখে আওয়াজ দিলেন, হুসেন আব্বাস সারা জীবন আকা বলে ডেকেছ, একবার ভাই বলে ডাকো। আব্বাস আওয়াজ দিলেন, ভাই খোদা হাফিজ। আজাদারো হুসেন সবার লাশ খিমায় আনতে পেরেছিলেন, যার লাশ আনতে পারেনি তিনি আব্বাস। আলম নিয়ে খিমায় আসলেন। সাকিনা আলমের ধারে এসে আওয়াজ দেয়, বাবা আমার চাচা আব্বাস কোথায়? আমার আব্বাস আওয়াজ দেয়, সাকিনা তোমার আব্বাস আর ফিরে আসবে না, ফুরাতের ধারে ঘুমিয়ে পড়েছে। সাকিনা ছোট ছোট বাচ্চাদের বলে, বাচ্চারা আমি যে তোমাদের বলেছিলাম পানি আনবে আমার চাচা, আমার চাচা আর ফিরে আসবে না।